তো আমরা যে কুরবানি পালন করি, আমরা যে ঈদুল আজহা পালন করি, এটা কি এ বিষয় সম্পর্কে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জানতে চাইলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ঈদুল আজহা কুরবানি পালন করি এটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আমরা যেই ঈদুল আজহা তথা কুরবানির ঈদ পালন করি, কুরবানি করি, এটা হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর শুরু থেকে কুরবানির প্রথা আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছিলেন, তবে আমরা যেটা পালন করি এটা হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারাটি জীবন সন্তানহীন অবস্থায় কাটিয়েছেন, নিঃসন্তান অবস্থায়। কিতাবের মধ্যে এসেছে ৮৬ বছর বয়স যখন তার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি আনুগত্যশীল সন্তান দান করেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা দিলেন। কি শিক্ষা? যে তোমাদের যাদের সন্তান হয় না, যাদের সন্তান সন্ততি এখনো আসে নাই, তোমরা কার কাছে সাহায্য চাইবে, কিভাবে সাহায্য চাইবে, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা আনুগত্যশীল সন্তান দান করেন। আসলে আমরা আমাদের দেশে আমরা দেখতে পাই, যদি কারো সন্তান না হয়, আল্লাহর কাছে দোয়া করার আগে তারা চলে যায় ভণ্ড বাবার দরবারে, বিভিন্ন মাজারে, তালা বাবা, ল্যাংটা বাবা, কেল্লা শাহ, দড়ি শাহ, রশি শাহ, বদনা শাহ, পায়খানা শাহ, এরকম অনেক দরবার আছে না নাই? সন্তানের জন্য এদের কাছে যায়। তালা বাবার দরবারে কি করে? ওখানে দেখছি একটা গাছ আছে, সেই গাছের মধ্যে এক একজন এক এক নিয়ত করে একটা করে তালা কিনে নিয়ে যায় চাবি সহ, ওই গাছের ডালের সাথে এরকম তালা আটকায় দিয়ে আসে। দিন শেষে শত শত হাজার হাজার তালা সেইখানে জমা হয়, আর ওই দরবারের খাদেম যারা, তারা দিন শেষে ওইগুলো আবার তাদের পাশেই, দরবারের পাশে একটা দোকান আছে, তালার দোকান, সেইগুলা সেইখানে নিয়ে কি করে? ওই দোকানের মধ্যে আবার জমা দেয়, ওইখানে বিক্রি করে। আবার পরের দিন শুরু হয় আবার নতুন ব্যবসা, আবার নতুন নতুন কিছু ভক্তবৃন্দ সেখানে আসে, আসার পরে ওই দোকান থেকে আবার ওই তালাটা আবার কিনে আবার সে কি করে? ওই একই জায়গার মধ্যে লটকায়া দেয়। মাঝখানে লাভ হইল কার? দোকানদার আর হলো তালা বাবার, যিনি নিজেকে তালা বাবা দাবি করেন। তো সম্মানিত ভাইরা, আমার কথা বলার উদ্দেশ্য ওটা নয়। আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর দরবারে, আমাদের চাওয়া থাকতে হবে কার কাছে? মাশাআল্লাহ, কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখিয়ে দিলেন সন্তান কার কাছে চাওয়া, কিভাবে চাওয়া। শুধু সন্তান চাইলেই হবে না, সালিহিন, নেককার, পরহেজগার, মুত্তাকি সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। যার কারণে আমাদের দেশে এরকম বহু বাবাকে দেখা যায় চোখের পানি ফেলতে, বৃদ্ধ বয়সে চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, এরপরেও তাকে রাস্তায় রিক্সা চালাইতে হয়, পরের অধীনে চাকরি করে খেতে হয়। এর কারণ কি? জিজ্ঞাসা করবেন, চাচা আপনার কি কোনো সন্তান নাই? তখন বলবে সন্তান আছে, কিন্তু আমার কপাল নাই। মানে কি? জানলা আমাকে সন্তান দিছে, কিন্তু সন্তান আমার ভরণ পোষণ করে না, আমার কথা শোনে না। তার মানে ওই সন্তানটি নেক সন্তান। কথা বলেন না কেন? নেক সন্তান না। যদি সন্তান নেককার হতো, তাহলে ওই সন্তান কোনোদিন তার মা আর বাবাকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। বলেন তো আল্লাহ ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়া কবুল করছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিভিন্ন সময়ে বিভিন্ন কঠিন পরীক্ষায় নিমজ্জিত করেছেন।
আর যতগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় সুন্দরভাবে উত্তীর্ণ হয়েছেন। আর যখন পরীক্ষায় সুন্দরভাবে উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন খলিলকে জানিয়ে দিলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, পালনকর্তার সকল পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, পাশ করেছ। সমস্ত পরীক্ষায় যখন তিনি পাশ করলেন, স্বয়ং সম্পূর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার খলিলকে বলে দিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির ইমাম হিসাবে, নেতা হিসাবে নির্বাচিত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যে ব্যক্তি আমাকে খুশি করতে পারলো, আর আমি আল্লাহ জগৎবাসীর কাছে তাকে মডেল বানিয়ে দিলাম, তাকে নেতা বানিয়ে দিলাম, তাকে ইমাম বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়সে যখন সন্তানের বাবা হলেন, ইসমাইল আলাইহিস সালাম দেখতে অতি চমৎকার, সুন্দর, ফুটফুটে চেহারা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো ৬ বছর, একটু জোরে বলেন তো কয় বছর? ৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম কেবল বাবার সাথে হাত ধরতে পারেন, হাঁটতে পারেন, মসজিদে যেতে পারেন, বাবা ওজোর পানি চাইলে সন্তান আগিয়ে দিতে পারেন। এই মুহূর্তে বাবার সন্তানের সম্পর্কটা হয় অত্যন্ত চমৎকার, স্মৃতিমধুর, যেটা ভোলার নয়। বাবা শুধু সন্তানের কার্যকলাপগুলো চেয়ে চেয়ে দেখে আর আনন্দ উপভোগ করে। ঠিক এমনই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছ থেকে এরকম খেদমত পেতে থাকলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালামের প্রতি সুন্দর ভালোবাসায় নিমজ্জিত হতে থাকলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটি সর্বশেষ মারাত্মক একটি কঠিন পরীক্ষার মধ্যে নিমজ্জিত করলেন। সেটা কি? আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাইলেন যে তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিসটাকে আল্লাহর দরবারে উৎসর্গ করো, কুরবানি করো, আল্লাহর জন্য সেটাকে বিলিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, রুইয়াল আম্বিয়া ওয়াহিউন, যে আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহী। আম্বিয়াদের স্বপ্ন কি? ওহী। জিবরাইলের মাধ্যমে যেমন ওহী প্রেরণ করা হয়, আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে যেটা দেখানো হয়, রুইয়াল আম্বিয়া ওয়াহিউন। আল্লাহ রাসূল বলেন, নবীদের স্বপ্নগুলোও হচ্ছে ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন, আল্লাহ জানিয়ে দিলেন, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে আমার জন্য উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পর পরের দিন সন্তান ইসমাইলকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। আমি স্বপ্নের মাধ্যমে এটা দেখতে পেলাম যে আমি তোমাকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম তাকিয়ে আছেন। এবার ইসমাইল আলাইহিস সালাম কেসে জানতে চাচ্ছেন, ফানজুর মাযা তারা, ও আমার সন্তান, আমি যে স্বপ্নে দেখলাম এই সম্পর্কে তোমার মতামত কি? সুবহানাল্লাহ। বাবা স্বপ্ন দেখছেন রাত্রে, সকালে সন্তানের কাছে সেই স্বপ্নের কথা জানাচ্ছেন, বাবারে আমি তো রাত্রে এটা দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। একটু জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নবী, ইসমাইল আলাইহিস সালামও ভবিষ্যতে কি হবেন? নবী হবেন। মাশাআল্লাহ। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের উত্তরটা ছিল অতি চমৎকার। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা সাফফাতের ১০২ নম্বর আয়াতে ইসমাইল আলাইহিস সালাম কি বলে উত্তর দিয়েছিলেন সেটা সুন্দর করে তুলে ধরেছেন। কিভাবে? ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন।
ইসমাইল আলাইহিস সালাম বলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে একজন পাবেন। সুবহানাল্লাহ। বলছে আপনাকে আল্লাহ যেটা নির্দেশ করেছেন, যেটা আদেশ দিয়েছেন, স্বপ্নের মাধ্যমে যেটা আদিষ্ঠিত হয়েছেন, আপনি যদি সেটা পালন করেন তাহলে আমাকেও সবরকারী ধৈর্যশীলদের সাথী হিসাবে আমাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ধৈর্যশীলদের কথা বললেন। ইসমাইল আলাইহিস সালাম নিজেকে ধৈর্যশীলদের সাথে তুলনা করলেন। এরপরে বলেন, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন জবেহ করার জন্য নিয়ে যায়, সন্তানটা অতি উৎফুল্ল, আনন্দিত, অত্যন্ত খুশি। বাবা যখন সন্তানকে বলল আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে তোমাকে জবাই করতে হবে, এবার একটু আপনারা যারা এখানে বাবা হিসাবে আছেন একটু খেয়াল করেন। যদি আপনার সন্তানকে বলেন যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়েছি, তোমাকে আল্লাহর জন্য উৎসর্গ করা হবে, বলেন তো আপনার সন্তানগুলো আপনাকে কি বলবে? কি বলবে? যে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? সন্তান এ কথাই উত্তর দেবে। দেখেন না, আমাদের দেশে অনেক মানুষ মসজিদের জন্য মসজিদে ঢুকছে, একটা কাজের কথা শুনছে, মসজিদের জন্য কিছু দান করার জন্য ওয়াদা করে যায়। মাদ্রাসায় গেছে, মাদ্রাসার কথা শোনার পর কিছু দান করার জন্য ওয়াদা করে যায়। বাসায় গিয়ে যখন জানায় স্ত্রী সন্তানের কাছে, আমি তো নিয়ত করছি মসজিদে এটা দেব, আমি তো নিয়ত করছি মাদ্রাসায় এটা দেব, তখন বলে তোমার কি মাথা খারাপ? এই দুনিয়ায় খালি তুমি একলাই মুসলমান, আর কেউ নাই যে সব জায়গায় খালি তোমারই দান করতে হবে? তুমি সব জায়গায় বিলিয়ে দিতেছো, আমাদের ভবিষ্যৎ কি হবে? এরকম কথা বলার লোক আছে না নাই? এটা আস্তে করে বলেন, আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? যে ওর সমস্ত নির্দেশনা যেহেতু আমার আল্লাহ, আপনি আপনার আল্লাহর রবের হুকুম পালন করেন, আমাকেও সেই ধৈর্যশীলদের সাথে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বলল, বাবা আজকে তো তোমাকে আমি জবাই করতে নিয়ে যাব। ইসমাইল আলাইহিস সালাম মায়ের কাছে গেলেন, সুন্দর জামা কাপড় বললেন, নতুন জামা কাপড় বললেন, আজকে আমার সবচেয়ে খুশির দিন, আজকে বাবা আমাকে জবাই করতে নিয়ে যাবে, আমাকে সুন্দর পোশাক পরিয়ে দাও। বাবা সন্তানের কীর্তি দেখে মা অত্যন্ত দূর থেকে দূরে দূরে তাকিয়ে তাকিয়ে দেখছেন, কি এক কাণ্ড কারখানা! আল্লাহর প্রেমে এতটা মানুষ দেওয়ানা হতে পারে, আল্লাহর জন্য মানুষ জীবনের জানমাল সবকিছু উৎসর্গ করা নজির এত সুন্দর হতে পারে। মা দূরের থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। এবার সন্তানের হাত ধরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন হাত ধরে চলছেন মিনার ময়দানের দিকে, সন্তান আগে আগে হাঁটে আর শুধু একটু হেলে দুলে নাচানাচি করে। দেখেন নাই আমাদের দেশেও বাবা যখন সন্তানকে বলে আজকে তোমাকে অমুক জায়গায় বেড়াতে নিয়ে যাব, তখন সন্তান খুশি হয় না বেজার হয়? কথা কয় না? খুশিতে সে শুধু নাচতে থাকে, দুলতে থাকে, গান গাইতে থাকে, মাথা নাড়তে থাকে। ইসমাইল আলাইহিস সালাম ঠিক তেমনই করছে, এরকম হেলে দুলে নাচানাচি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা, বাবা আজকে তো তোমার জীবনের শেষ দিন, তুমি কেন এরকম আনন্দ উৎফুল্ল প্রকাশ করছো? ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আজকে হচ্ছে আমার জীবনের সবচাইতে আনন্দের দিন, কারণ একটু পরেই আপনি আমাকে জবাই করবেন আল্লাহর জন্য, আর আমি যখন জবাই হয়ে যাব, আমি আল্লাহর দরবারে পৌঁছে যাব। আমি চিন্তা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাকের কাছে আমার সাক্ষাৎ হতে যাবে, আল্লাহকে আমি দেখতে পাবো, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। এর চাইতে বড় নজরানা, এর চাইতে বড় ত্যাগ, এর চাইতে বড় কুরবানি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এই জন্য বাবা আমার চাইতে খুশি আজকে এই পৃথিবীতে কেউ নাই, এই জন্য আমি খুশিতে খুব প্রফুল্ল বোধ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কি আপনারা খেয়াল করতেছেন নিজে নিজের জীবনটাকে তরবারের নিচে শোয়ায় দেওয়ার জন্য কতটা আগ্রহী? ৮৬ বছর বয়সের আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের সর্বোচ্চ নজরানা পেশ করার জন্য নিজের সন্তানটাকে, বৃদ্ধ বয়সে পাওয়া উপহারটাকে আল্লাহর আদেশে আদিষ্ঠিত হয়ে তরবারির নিচে শোয়ায় জবাই করতে নিয়ে যাচ্ছেন।
অথচ কারো মনের মধ্যে কোনো কঠিলতা, জটিলতা, দুর্বলতা, এমনকি মন খারাপ, চেহারার মধ্যে কোনো ছাপ পড়ে। এখন যদি বলা হয় কোরবানি কাদের উপর ওয়াজিব, আর এই আলোচনা যদি আমি এখন পুঙ্খানুপুঙ্খানুভাবে করি, কিছু মুসল্লিও মন খারাপ করবে যে এই তো হুজুর বুঝে ফেলাইছে যে আমার ঘরে কিছু টাকা আছে। আছে না এরকম? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে দিয়ে দিতেছেন আল্লাহর জন্য, কোনো মনের চেহারার মধ্যে কোনো ছাপ নাই। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানটাকে যখন তরবারির নিচে শোয়া দিলেন, আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আমার বান্দার কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার বান্দার মনের ভিতরে কি চলছে, তার ভিতরে কতটুকু খোদাভীতি, আল্লাহর ভয় আর ডর আছে, আমি আল্লাহ সেইটা দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত দিক থেকে মুখ ফিরাইয়া যখন আল্লাহকে খুশি করার জন্য সন্তানটাকে তরবারির নিচে শোয়ায়া দিছেন, আল্লাহর সে আজিম থেকে তাকে বলেন, ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করেছ, তোমার ইসমাইলের রক্ত আমার দরকার নাই। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও আর আমার প্রিয় ইসমাইলকে তরবারির নিচে থেকে উঠায়া দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম নামের আগে, ইব্রাহিম নামের পরের মধ্যে আছে খলিলুল্লাহ, আছে না নাই? মুসা আলাইহিস সালামের নামের পরে কালিমুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামের নামের শেষে রূহুল্লাহ, আমাদের নবীর নামের পরে আছে হাবিবুল্লাহ, আছে না নাই? এই যে সুন্দর সুন্দর উপাধিগুলো পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, যিনি দিয়েছেন তিনি হলো আল্লাহ। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আমার মায়ার নবীকে বানাইলা, আমার মায়ার নবীকে তুমি বানায়া দিলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাসূলের পাশে হাবিবুল্লাহ, এটা আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানেও হচ্ছে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, আর হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ স্বয়ং তার রাসূলের সাথে বন্ধুত্ব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই ঈদুল আযহা কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো এটা আদায় করলে কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ কুরবানি দাতার আমলনামায় সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কুরবানি কার কার উপর ওয়াজিব? কুরবানি কার কার উপরে ওয়াজিব? কুরবানি হচ্ছে বছরে একবার আসে। তো জোরে বলেন কয়বার? জিলহজ মাস চলছে, এই জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত 3 দিন। জোরে বলেন কয় দিন? এই 3 দিনের মধ্যে সাহেবে নেসাব, অর্থাৎ 52.5 তোলা রূপা পরিমাণ অর্থ সম্পদ যদি কারো ঘরে থাকে, মনে করেন ঈদের আগের দিন পর্যন্ত সে গরিব মানুষ, তার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু ঈদের দিন সকালে আপনি একজনের কাছে টাকা পাইতেন, সে ঈদের দিন সকালে চিন্তা করছে, আহারে ঈদ চলে আসলো, বেচারার টাকাগুলা পরিশোধ করতে পারলাম না। ঈদের দিন সকালে ফজরের পরে আপনার বাসায় গিয়ে টাকাগুলা দিয়ে আসলো, এবং সেই টাকাগুলা নেশাব পরিমাণ, অর্থাৎ 52.5 তোলা রূপা দাম সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে ওই দিন উপস্থিত থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। একটু বুঝে থাকলে বলেন, আপনারা কি আমার কথা শুনতেছেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাহলে কাদের উপর কোরবানি ওয়াজিব? ঈদের দিন সকালেও যদি 52.5 তোলা রূপার মূল্য কত বর্তমান? 70 থেকে 75 হাজার, এরকমই তো না?
কত জানা আছে কারো? জি, এখন 1 লাখের উপরে হতে পারে, 1 লাখের উপরে, আমি বর্তমান দামটা আমি জানি না। তাহলে 1 লাখের উপরে মনে করেন 1 লক্ষ টাকা আপনার সংসারের যাবতীয় খরচের বাদে হয়তো মনে মনে চিন্তা করেন বাঁচছি, 1 বছর তো আর অতিক্রম হয় নাই। জাকাতের বেলা 1 বছর অতিক্রম হতে হয়, কোরবানির বেলা 1 বছর অতিক্রম হওয়া লাগে। বুঝাইতে পারছি আমি? ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, এই 3 দিনের মধ্যে যদি এই পরিমাণ 1 লক্ষ টাকা, অর্থাৎ আপনার সমস্ত খরচের বাহিরে যদি 1 লক্ষ টাকা আপনার কাছে থাকে, অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাল কিনা হোক, স্বর্ণালঙ্কার হোক, বাসায় কিছু নগদ টাকা হোক, সব কিছু মিলেও যদি এই পরিমাণ অর্থ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি করা। আমি কি বুঝাইতে পারছি? এর চাইতে সংক্ষিপ্ত বোঝানোর ক্ষমতা আমার নাই। তো প্রিয় ভাইয়েরা, তো এইটা আপনাকে এই পরিমাণ সম্পদ যদি থাকে ওই দিনে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আর এই কোরবানি করতে হবে প্রত্যেকটা পরিবার থেকে, যাদের পরিবারে এই পরিমাণ অর্থ আছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর কোরবানি করা ওয়াজিব। প্রত্যেক বছর কোরবানি করা কি ওয়াজিব।